আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ আছি ভালোই। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে কি পোকার স্প্রে করতেছেন মনে হয়? জি, স্প্রে করতেছি। আচ্ছা দেখেন প্রিয় বন্ধুরা, এই যে মাচায় কুমড়া চাষ মালচিং পদ্ধতিতে, আধুনিক মালচিং পদ্ধতিতে কুমড়া চাষ। এখানে আমি একটা সাইনবোর্ড দেখলাম, মনে হয় সরকারি প্রজেক্ট, মনে হয় সরকারি প্রজেক্ট। এর আগে কি মালচিং পদ্ধতিতে কোনো সবজি বা কোনো কিছু আবাদ করছেন, চাষ করছেন? আবাদ করছেন। হ্যাঁ, তাহলে মালচিং পদ্ধতিতে রেজাল্ট কেমন? ভালো, খুবই ভালো। মানে কি কি সুবিধা পাওয়া যায় মালচিং পদ্ধতিতে? ঘাস হয় না, মাটি শুকায় না, মাটির রস থাকে, আগাছা জন্মায় না, বা যা জন্মায় তার শক্তি থাকে না, হ্যাঁ। সার কম লাগে। হ্যাঁ, আজকে গাছের বয়স কতদিন? গাছের বয়স তো ভালোই হয়েছে, মাস তিনেক হয়েছে। জাত কি জাতের? আলু, চাল কুমড়া। দেখেন, আমি মনে হয় সাইনবোর্ডে আশা বা এরকম আলো বা আলা, হ্যাঁ যাই হোক, দেখেন কি সুন্দর প্রিয় বন্ধুরা, দেখেন কত সুন্দর। জাত ভালো থাকলে, সঠিক পদ্ধতি জানা থাকলে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে দেখেন কি পরিমাণ ফলন। গাছ কিন্তু তেমন একটা বড় না, খুবই সুন্দর। ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে? জি জি। ছত্রাকনাশক স্প্রে করছেন? না না, ছত্রাকনাশক পোকার আক্রমণ বেশি, পোকার বেশি। এই যে আঙ্কেল ছত্রাকনাশকের সাথে একসাথে পোকার বিষ স্প্রে করবা চেয়েছিল, আমি স্প্রে করাই নাই, কারণ পোকা এবং ছত্রাক একসাথে স্প্রে করা ঠিক না। 2 দিন আগ পাস করে বা 3 দিন, যেমন আজকে পোকার বিষ স্প্রে করলাম। আজকে আঙ্কেল স্প্রে করলো আইসোথিন, এটা সাইভার মেথেন গ্রুপের সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের। এটা লিটারে 1 ml হারে স্প্রে করছেন। আর সাথে এই যে আরেকটা কীটনাশক, এটা হলো সাদা মাছির জন্য সিকোভিডর ইমিডাক্লোপিড 70 WP, একটু গন্ধযুক্ত কীটনাশক, গন্ধ করতেছে। যাই হোক, এর আগে ফসল হারভেস্ট করা হয়েছে, এই যে তুলছেন কুমড়া, আর সাথী ফসল হিসাবে দেখেন প্রিয় বন্ধুরা, সাথী ফসল হিসাবে ক্ষীরা। এটা কি জাতের ক্ষীরা? এটা আপনার যে কি নাম জানো, যাত্রা হয়তো মনে নাই। যাই হোক, ক্ষীরার ফলন কেমন এ পর্যন্ত? ভালো। বিক্রি কেমন করছেন? অনেক টাকা বিক্রি করছি। লাভের আশা কেমন করতেছেন? খুবই ভালো। এ পর্যন্ত মানে কত শতাংশ জমিতে এখানে কুমড়া চাষ করছেন? আপনি 33 শতাংশ। 33 শতাংশ। এ পর্যন্ত খরচ কেমন হয়েছে? 15,000 20,000 টাকার মতো। সম্পূর্ণ খরচ কি সরকারিভাবে বহন করছে? সরকার কিছু দিছে। আমি যতটুকু জানি সরিষাবাড়ি উপজেলায় মাত্র 11 জন এই মালচিং পেপার পাইছে, তার মধ্যে আপনি একজন, তার মানে কি আপনার লাকি ম্যান আর কি। যাই হোক, কাজ করেন, আধুনিক কৃষি সম্পর্কে মানুষের জানাবেন, কারণ এলাকায় আধুনিক কৃষি নাই, মানে মালচিং পেপারে অনেকে চিনেই না, জানেই না। আপনি প্রথম বলা যায়, এলাকায় নাই। আপনি অবশ্যই আরও যে কৃষক আছে সবারই জানাবেন এই যে মালচিং পদ্ধতিতে কুমড়া চাষ বা যে কোনো সবজি, লাউ, কুমড়া, মরিচ, বেগুন, টমেটো মালচিং পদ্ধতিতে খুবই সুবিধা। কারণ কৃষি দিন দিন প্রযুক্তি, কৃষি একটা বিজ্ঞান, আস্তে আস্তে প্রযুক্তি মানে উন্নত হচ্ছে। তার মানে কি আমাদের যুগের সাথে তাল মেলে আগাতে হবে। এর কারণে অবশ্যই মালচিং পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিকে ফিরে আসতে হবে। সরকারিভাবে অনেকের প্রশিক্ষণ দিয়ে দিতেছে, যেমন আপনি একজন। যাই হোক, মাশাআল্লাহ, দেখেন প্রিয় বন্ধুরা, আবার দেখাই, খুবই সুন্দর। আচ্ছা আঙ্কেল, আর একটা তথ্য দেন, এই যাত্রা বা চাল কুমড়া কতদিন পর্যন্ত, এর জীবনকাল কতদিন পর্যন্ত? এরপরে চাল কুমড়া 3 মাস, কমপক্ষে 3 মাস। কমপক্ষে, তার মানে কি বন্যা আর পরবর্তী টাইম বন্যা আসে, তাহলে আরো অনেক দিন ওঠে। তার মানে কি এই জায়গাটা কি বন্যা কবলিত? জি, বন্যা কবলিত। তার মানে কি বন্যার আগ পর্যন্ত থাকবো আর কি? বন্যা পর্যন্ত থাকবো। আচ্ছা, কৃষি কাজের সাথে কত দিন যাবত আপনি জড়িত? আমি অনেক দিন যাবত জড়িত, ছোট কাল থেকে আমি কৃষির সাথে জড়িত। মানে কি মূল হইলো আপনারাই হইলো বাংলাদেশের সূর্য সন্তান কৃষকরা। আমি মনে করি কৃষকরা বাংলাদেশের সূর্য সন্তান, যেমন আপনি একজন বাংলাদেশের সূর্য সন্তান। কৃষিকাজের সাথে 100% হালাল কাজের সাথে জড়িত। দেখেন প্রিয় বন্ধুরা, ছোটোর থেকে কৃষিকাজের সাথে জড়িত, এবং কি এরা হইলো আদর্শ কৃষক। এরা আদর্শ কৃষক, বাংলার সূর্য সন্তান। ঠিক আছে, দোয়া করি ভালো থাকেন। আবার কোনো ভিডিও আপডেট জানাবো, পরবর্তীতে ভিডিও আপডেট জানাবো পরের কোনো ভিডিওতে। কাজ করেন আর
আমার জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।